আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা এসিম বলবো। সেই এসিমটা যদি আপনারা পড়েন অনেক প্রকারের উপকার আসবে আপনাদের। আমি আগে এসিমটা পড়ি আপনাদেরকে শোনাই, এরপর আমি নিয়মটা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ইসিমটা হচ্ছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই তিনটা শব্দর অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আমি আমার নানা হুজুর থেকে শুনলাম, আর বাকিটা বলতে পারি না, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আর যেটা হাইয়ুল কাইয়ুম সেটা ইসমে আজম নামে পরিচিত। এই জন্য এই দোয়াটা যদি পড়েন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, প্রথম নাম্বার হচ্ছে আপনি বা যে কোনো আপনার হাজত পূরণের দরকার, আপনি ইচ্ছা করেছেন যে আমি অমুক কাজটা আমি করব, বা আমি বিদেশ যাব, না আমি যে একটা ব্যবসা করব, না না আমি বাণিজ্যতে যাব, যাই একটা আশা করো না কেন, আপনি প্রথম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। পড়ার পর আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে। 11 বার দুরূদ শরীফ পড়ে এই ইসিমটা আপনি 100 বার পড়বেন, গনে গনে 100 বার। পুনরায় আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করে মুনাজাত করে আপনি চলে আসবেন। আপনি যে কোনো বিপদে পড়ছেন, বা যে কোনো আপনি দীর্ঘদিন রোগের মাধ্যমে কষ্ট করতে আছেন, আপনি কি করবেন, দুরূদ শরীফ যদি আপনি বসি কোনো নামাজ পড়ার আপনার কোনো কি বল শক্তি নেই, বা উঠি আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন না, বসি নামাজ পড়তে পারেন না, আপনি কি করবেন, 11 বার গনে গনে দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়ে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই